লালগোলা থানার অন্তর্গত যশৈতলা আমতলা এলাকায় রবিবার এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ঝাড়গ্রাম থানার পারুলিয়া গ্রামের এক যুবক। জানা গেছে, ডাম্পার থেকে বালি আনলোড করতে গিয়ে তিনি অসাবধানতাবশত ৩৩,০০০ ভোল্টের উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে চলে আসে। ঘটনাস্থলেই বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহত হয় ওই যুবক। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় লালগোলা থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। স্থানীয়দের অভিযোগ, AH কনস্ট্রাকশন নামে যে ডিপোতে বালি আনলোড করা হচ্ছিল সেই ডিপোর মালিক পলাতক। নিরাপত্তা বিধি মানা হয়নি বলেই এই রকম দুর্ঘটনা বারবার ঘটছে। প্রশাসনের কাছে এই বিষয়ে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছে স্থানীয়রা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। লালগোলা থানার অন্তর্গত যশৈতলা আমতলা এলাকায় রবিবার এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ঝাড়গ্রাম থানার পারুলিয়া গ্রামের বাসিন্দা রিঙ্কু শেখ। জানা গেছে, ডাম্পার থেকে বালি আনলোড করতে গিয়ে তিনি অসাবধানতাবশত ৩৩,০০০ ভোল্টের উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে চলে আসেন। ঘটনাস্থলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিহত হন ওই যুবক। স্থানীয় সূত্র থেকে জানা যায়, প্রতিদিনের মতোই ওই এলাকায় বালি নামানোর কাজ করছিল ওই যুবক। সেই সময় ডাম্পারের উচ্চতা ও বিদ্যুতের তারের দূরত্ব সম্পর্কে সঠিক সতর্কতা না থাকায় এই দুর্ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই বিকট শব্দ ও আগুনের ঝলক দেখা যায়। এরপরই ডাম্পারের ট্রলির মধ্যে ছিটকে পড়েন। এখন বাড়িটা খালি করতে আসে, বাড়িটা খালি হয়ে গেছিল। কটার সময়? প্রায় 10টা থেকে 10:30টার মধ্যে সকাল। দিয়ে বাড়িটা খালি হওয়ার পরে আপনার খালি হওয়ার শেষে একটা মাপযোগ মেজারমেন্ট হয়। মেজারমেন্টের সময় আপনার যে সেলার থাকে, সেলারের ভাই ছিল, ভাই ছিল আর ড্রাইভার ছিল। ওরা দুজন কিন্তু পিছন দিক দিয়ে উঠে, পিছন দিক দিয়ে গাড়ির মই থাকে, ওরা উঠে। আর যে খালাসি, গাড়ির যে খালাসি ছিল, খালাসি কিন্তু সামনের মই দিয়ে উঠে যায়, জানতো না। বাকি দুজন কিন্তু জানতো না, এখান দিয়ে উঠেছিল। এবার উঠার সাথে সাথে কিন্তু আপনার কারেন্টের তার ৩৩,০০০ যে কানের কাছে লেগে যায় এসে। আর লাগার সাথে সাথে ভিতরে যে দুজন ছিল ওরাও শক খেয়েছে, কিন্তু একে সঙ্গে সঙ্গে কারেন্ট থেকে ছেড়ে দিয়েছিল। ওই জন্য বাকি দুজনের বাঁচার এই হচ্ছে ব্যাপার। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় লালগোলা থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। স্থানীয়দের অভিযোগ, AH কনস্ট্রাকশন নামে যে ডিপোতে বালি আনলোড করা হচ্ছিল সেই ডিপোর মালিক পলাতক। নিরাপত্তা বিধি মানা হয় না বলে এই রকম দুর্ঘটনা বারবার ঘটছে। প্রশাসনের কাছে এই বিষয়ে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছে স্থানীয়রা। যশোতলার করে যে এখন শুনলাম তো বলছে যে ডাম্পারের বালুর গাড়িতে ইলেকট্রিক কারেন্টে শর্ট খেয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, সে গাড়িতেই মরে পড়ে আছে। এইভাবে তখন বললাম যে গাড়িতে যদি পড়ে থাকে তো থাকুক, তার এসব লোক আসুক দেখুক, আমরা যেতে পারবো না। আমি ভয়ও যাইনি, কেন যাব। তারপরে তো এই অবস্থায় ধরেন শুনলাম। যে বাড়ির সামনে ঘটনা, তারা আছে কেউ? না, তারা এখনো নাই, বাড়িতে নাই, সব পালিয়ে গেছে কোথায় বলতে পারছি না, কোথায় পালিয়ে গেছে। সারগাছি নেশা মুক্তি কেন্দ্র ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন দ্বারা পরিচালিত। ড্রাগের নেশা, মদের নেশা, মানসিক ব্যাধি মুক্তির লক্ষ্যে আমরা নিরলস কাজ করে চলেছি। নেশা মুক্ত সমাজ, সুস্থ সমাজ। এখানে অভিজ্ঞ মনোবিদ দ্বারা সঠিক কাউন্সেলিং ও পুনর্বাসনের সাহায্যে চিকিৎসা করা হয়। এটি একটি নেশা মুক্তি কাউন্সেলিং ও পুনর্বাসন কেন্দ্র। ঠিকানা সারগাছি নেশা মুক্তি কেন্দ্র, সারগাছি আশ্রম, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ। বিশদে জানতে যোগাযোগ করুন 9733959983 এই নম্বরে।